আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করলাম সকাল 5টা থেকে। আর এখন আমি গাছে জল দিচ্ছি, প্রতিটা গাছে জল দিচ্ছি। বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই গাছের গোড়া শুকিয়ে গেছে, তাই জল দিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট এর সাহায্যে জানাবে, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সমস্ত গাছে জল দেওয়া শেষ। আর দেখুন কত সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে, দেখে খুবই ভালো লাগে গোলাপ ফুল। আর এদিকে দেখুন আমার গাছগুলো দেখে কত সুন্দর লাগছে। আর কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল রান্নাঘরে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার না করলে একটু ভালো লাগে না রান্না বান্না করতে, তাই আমি প্রতিদিনই সকাল সকাল আমি রান্নাঘরটা ক্লিন করে নিই। আর তারপরে এই যে থালা বাসনগুলো এখন ক্লিন করে নেব। আর আমি বড় এক গামলা জল তুলে নিলাম মোটরের সাহায্যে। আর এই যে দেখুন এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসন ক্লিন করে চলে আসলাম। আর এদিকে আমি চা বসালাম। আর আমি আদা আর চিনি দিলাম, তারপরে এই যে চাও দিলাম, দেওয়ার পর এই যে ফুটছে। আর তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, চা বিস্কুট। আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি। আর এখন মাছ দিয়ে আলুর ঝোল তৈরি করে নেব। আর এদিকে মাছও ভেজে নিয়েছি, মাছটা এখন ভেজে তুলে নিলাম। আর এদিকে দেখুন আমি সমস্ত রকমের মশলা তেলে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আলু আর মাছ আমি ভেজে রেখেছি, এই যে দেখুন আলু আর মাছ ভেজে রেখেছি, এটা এখন দিয়ে আমি একটু কষিয়ে ঝোল তৈরি করে নিলাম। আর আজকে আমার রান্নাবান্না শেষ, মসুর ডালে ভর্তা আর আলু মাছ দিয়ে ঝোল করলাম। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।